আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি চিংড়ি মাছ রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি প্রথমে এই বেঁচে রাখা চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে তেল গরম করে আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে মিনিট খানিকের মতো ভেজে নিব। 30 সেকেন্ড হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিব। মোট 1 মিনিট ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না, তাই খুব অল্প সময়ের জন্য চিংড়ি মাছগুলো ভেজে দিলাম। এবার আমি চিংড়ি মাছ ভাজার তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছটাকে রান্না করার জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা, রসুন আর জিরার বাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরার পেস্টটাকে অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ আর ঝালের গুঁড়া। তারপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাগুলো থেকে তেল উঠে আসবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রান্না করার জন্য দুধ দিব। এই রান্নাটা নারকেলের দুধ দিয়ে খুব ভালো হয়, কিন্তু নারকেলের দুধ না থাকায় আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে রান্না করে নিব। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট রান্না করলে দেখা যাবে মাছে তেল উঠে এসেছে। তারপর এগুলোকে আমি উঠিয়ে নেব। তারপর একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম।